আসসালামু আলাইকুম। বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র যুগের পর যুগ চলছে। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে এই যে জুলাই অভ্যুত্থানের আগেও কিন্তু কয়েক বছর থেকে বিরামহীনভাবে লড়াই সংগ্রাম করে অনেক ত্যাগের বিনিময়ে জুলাই অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে। এই জুলাই অভ্যুত্থানে মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠন করতে পেরেছি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠন হলেও বাংলাদেশের মানুষ কিন্তু স্বস্তিতে শান্তিতে নেই। এই যে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা, সেদিন একটা অডিও বার্তায় আমরা দেখলাম যে তিনি ইন্ডিয়াতে বসে চক্রান্ত করছেন, যে কোনো সময় চট করে বাংলাদেশের ঢুকার আবারও উনি একটা চেষ্টা অব্যাহত রাখছেন। তিনি যদি বাংলাদেশে ঢুকে যান, বাংলাদেশের অনেক ক্ষতি হবে এই মুহূর্তে। কারণ বাংলাদেশে তিনি ঢুকলেই এই ইউনূস সরকার ব্যর্থ হবে এবং ইউনূস সরকারের অনেককে জেলে যেতে হবে। এমনি করে কিন্তু মিশরে গণ অভ্যুত্থান হয়েছিল। মিশরে দীর্ঘ 30 বছর ক্ষমতায় ছিলেন হোসনি মুবারক। হোসনি মুবারকের ক্ষমতাচ্যুত হওয়ার পরে মুরসি যখন ক্ষমতা লাভ করে, তখন হোসনি মুবারকের অনুগতরা আবার প্রতি বিপ্লবের মাধ্যমে মুরসিকে তারা জেলে নিয়ে যায়, তাদের ব্যর্থ করে জেলে নিয়ে যায় এবং জেলের মধ্যে মুরসির মৃত্যু হয়। এভাবে কিন্তু সুদানেও দীর্ঘদিন একনায়কতন্ত্র ছিল এবং একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে ওমর আল বশির নামক স্বৈরশাসককে পরাস্ত করে এখন যারা রাষ্ট্র চালাচ্ছে তারাও কিন্তু বৃহৎ যুদ্ধ চালিয়ে তারা রাষ্ট্র ক্ষমতা দখল নিয়ে রাখছে। বাংলাদেশে এই মুহূর্তে যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে চলেছে, এটা খুবই দুঃখজনক, নিন্দনীয়। তাদের নেপথ্যে কারা আছে তা যদি আমরা বুঝতে দেরি করি বা আমরা যদি খুঁজে বের করতে না পারি, তাহলে বাংলাদেশ অনেক গভীর সংকটের দিকে নিপতিত হবে। গত 3 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় তোফাজ্জল হোসেন নামে একটা ছেলেকে যেভাবে কয়েকজন যুবক তাকে ভাত খাবার খেয়ে যেভাবে বেদম প্রহার করে তাকে হত্যা করে, এটা এত বর্বর, যারা দেখেছে তারা কিন্তু অশ্রুসিক্ত হয়েছে, বেতায় কাতর হয়েছে। এই হত্যাকাণ্ডের শুধু বিচার না, এই হত্যাকারী যারা আছে তাদেরকে রাজু ভাস্কর্যের সামনে এনে দ্রুত বিচার, তাদের ফাঁসি নিশ্চিত করতে হবে জনসম্মুখে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি এভাবে যে কয়েকজন যুবক মিলে একটা যুবককে হত্যা করেছে। আজকে মোহাম্মদপুর অঞ্চলে 2টা যুবককে কয়েকজন যুবক মিলে হত্যা করেছে। এই হত্যাকাণ্ড নিশ্চয়ই বাংলাদেশকে অস্থির করার জন্য, বাংলাদেশে প্রতি বিপ্লবের আশঙ্কা তৈরির এই ঘটনাগুলো আমি মনে করছি প্রতি বিপ্লবের আশঙ্কা এখান থেকে উড়িয়ে দেওয়া যায় না। পাহাড়ি এলাকা আজকে উত্তপ্ত। এরা কারা করছে? গত গত কিছুদিন আগে পালিয়ে যাওয়ার স্বৈরশাসক তারেক কর্মীর সাথে কথা বলছিলেন, যেটা বিভিন্ন মিডিয়াতে ভাইরাল হয়েছে। তিনি বলেছেন, আমি বাংলাদেশে খুব কাছাকাছি আছি এবং বাংলাদেশে এমন কিছু অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হবে, উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হবে, আমি চট করে বাংলাদেশে ঢুকে যাব। তো চিন্তা করেন, যদি শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশে কোনোভাবে ঢুকে যায়, বাংলাদেশ কিন্তু জাহান্নাম হওয়ার মতো অবস্থা হয়ে যাবে। বাংলাদেশে মানুষ কিন্তু গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে। আজকের বিশ্বে যদি 2-1 জন সম্মানী মানুষ খুঁজে বের করা হয়, তার মধ্যে আমি বিশ্বাস করি এবং এটা সারা বিশ্বের মানুষ বিশ্বাস করে, যে ডক্টর ইউনূস আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি সারা বিশ্বের কাছে একজন সমাদৃত, একজন এই মুহূর্তে বিশ্বের 1 নম্বর সম্মানী মানুষ তিনি। এই মানুষটাকে যদি আমরা সহযোগিতা না করি, তাহলে বাংলাদেশ পথ হারাবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অসাধারণ একটা বক্তব্য রেখেছেন। উনি অনেক দিন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দল চালাচ্ছেন, পরিচালনা করছেন, নেতাকর্মীদের অনেক সতর্ক করছেন এবং নেতাকর্মীদের সহযোগিতাও করছেন। যাদের যেখানে ভালো কাজে সহযোগিতা করা দরকার তিনি তাদের সহযোগিতা করছেন। যারা বিভিন্ন বিচ্ছিন্ন নিন্দনীয় কাজে জড়িত তাদেরকে তিনি সতর্ক করছেন, বহিষ্কার করছেন। তো তিনি একটা অসাধারণ বক্তব্য হলো যে অন্তর্বর্তীকালীন সরকার যারা দায়িত্ব পালন করছে তাদেরকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তারা যদি ব্যর্থ হয়, বাংলাদেশ পথ হারাবে, বাংলাদেশের মানুষ অধিকার হারাবে, একটা গৃহযুদ্ধের দিকে আমরা ধাবিত হব। সুতরাং এই যে বাংলাদেশে যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে যাচ্ছে, তার থেকে আমাদের সতর্ক হতে হবে। বিচ্ছিন্ন ঘটনার নেপথ্যে কারা আছে জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে। গতকালকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রবিসিকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন কয়েকজন
ছাত্রনেতা সমন্বয়কারী, এটা কতটা দৃষ্টিকটু, কতটা নিন্দনীয়, এটা হতে পারে না। এটা এরা কারা করাচ্ছে? এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, তারা যদি যাচ্ছে তাই আচরণ করেন, বাংলাদেশ কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে এবং প্রতি বিপ্লবের একটা প্রেক্ষাপট তৈরি হবে। এদের থেকে সতর্ক থাকতে হবে। এবং যারা সমন্বয়কারী, এখন আর সমন্বয়কারীর আমি প্রয়োজন মনে করছি না। যারা এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিলেন, তখনকার সময় তাদের সমন্বয়ের ভূমিকা থাকা উচিত ছিল। এই মুহূর্তে আমি মনে করি আর সমন্বয়কারীর কোনো ভূমিকা থাকা উচিত না। রাষ্ট্র চালাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে সারা বাংলাদেশের মানুষ সহযোগিতা করবে। এই যে সমন্বয়কারীরা যে কিছু অনৈতিক কাজ করছেন, বন্যার সময় তারা কিন্তু কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। এদেরকে যদি সুযোগ দেওয়া হয়, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা হারিয়ে ফেলবো। সুতরাং সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান যথার্থই বলেছেন, এই সরকারকে সহযোগিতা করতে হবে। বিচ্ছিন্ন ঘটনা যারা ঘটাচ্ছেন, এই বিচ্ছিন্ন ঘটনার নেপথ্যের কারিগরকে খুঁজে বের করতে হবে। বাংলাদেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য নীরবে অনেক খেলা হবে। এই খেলায় যারা নেপথ্যে আছেন তাদের খুঁজে বের করে শাস্তির আনতে হবে। আমি আবারও দৃঢ়তার সহিত এবং জোর দাবি জানাচ্ছি, তোফাজ্জুলকে যারা হত্যা করেছে তাদেরকে যেন রাজু ভাস্কর্যের সামনে এনে দ্রুত বিচার, তাদের ফাঁসি নিশ্চিত করা হয় এবং তাদের ফাঁসির মাধ্যমে যেন আর ভবিষ্যতে এরকম দৃশ্যতা কেউ না দেখাতে পারে। সমগ্র দেশবাসীকে এরকম দাবির প্রতি সচেষ্ট হওয়া উচিত। কোনো হত্যাকাণ্ড কাম্য না। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকবে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে, ফাঁসি দিতে হবে। ভালো থাকুক বাংলাদেশ।